আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে চিনলে তাঁর কবিতা, গান ও গল্প সহ তাঁর দর্শন অনুসরণ করলে দেশের আদর্শ নাগরিক হওয়া সম্ভব। কবি কাজী নজরুল ছিলেন বহু গুণের অধিকারী। তিনি একাধারে সাম্যের কবি, বিদ্রোহী কবি ও প্রেমের কবি ছিলেন। গতকাল রাতে সিরাজগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, কবি কাজী নজরুল ইসলাম মাটি থেকে উঠে এসেছেন, মেহনতি মানুষের মধ্য থেকে উঠে এসেছেন। মেহনতি মানুষের ভাষা ও মেহনতি মানুষের চিন্তা প্রস্ফুটিত করেছেন তার কবিতা ও গানের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল 7:30টায় মহানগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে সকাল 8টায় হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলা দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাশিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির। গতকাল বিকেলে তিনি নগরীর সিটি হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার রেল স্টেশন, বাস স্টেশন, ভদ্রা মোড় ও সাহেববাজার জিরো পয়েন্ট সহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি গরুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা প্রদান করেন। বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধ ও ময়লা আবর্জনার দুর্ভোগ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহারে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে পৌর এলাকার কয়েকটি স্থানে জলাবদ্ধতা তার নজরে আসে। পরে তিনি বানাইল এলাকায় গাড়ি থেকে নেমে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিয়াউর রহমানকে দ্রুত ড্রেন পরিষ্কার, ময়লা আবর্জনা অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমন্ত্রীর নির্দেশনার পর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করা হবে। টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের মধ্যে নওগাঁর 9 জনের প্রত্যেকের পরিবারকে দাফন খরচ বাবদ উপজেলা প্রশাসনের তরফে 25,000 টাকা করে প্রদান করা হয়েছে। গতকাল নিহত স্বজনদের কাছে অনুদান হস্তান্তর করেন মান্দা উপজেলা
জেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। একই সাথে ওই পরিবারগুলোকে সরকারি সহায়তায় পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল থেকে অ্যাম্বুলেন্স যোগে স্ব গ্রামে মরদেহগুলো নেওয়া হয়। উল্লেখ্য, সোমবার ভোরে টাঙ্গাইলের কালীহাতি এলাকায় সড়কের পাশে ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি ঘটে। তাদের মধ্যে মান্দা উপজেলার ৯ জন নিহত হন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।